আগামীকাল ৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে সফর করবেন। সফরকালে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সমাবেশে তারেক রহমান রংপুরের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখবেন। তার আগমনকে ঘিরে উৎসাহিত নেতাকর্মীরা। জুলাই যোদ্ধা রংপুরের, যার জন্য আমরা গর্ববোধ করি, আবু সাঈদের কবর উনি জিয়ারত করবেন। সেখানে জিয়ারতের পরেই এই ঐতিহাসিক ঈদগাহ মাঠে উনি বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। ভাই, আপনারা কতটা উচ্ছ্বসিত এবং কি আশা করছেন এই সমাবেশের মধ্য দিয়ে? আমি তো বললাম যে অল্প সময়ের ভিতরে শুধু রংপুর জেলায় নয়, এটি গোটা বিভাগের কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভোটারদের মধ্যেও মারাত্মক উৎসাহ আমরা লক্ষ্য করছি। সেই উৎসাহের মধ্য দিয়ে আগামীকাল রংপুর সহ জনসমুদ্রে রূপান্তরিত হবে। শুধু মানুষ আর মানুষ দেখতে পাবেন আগামীকাল আপনারা। প্রত্যাশা হলো, যেহেতু নির্বাচন সামনে, নির্বাচন ঘিরে মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। আমরা রংপুর সবসময় বৈষম্য শিকার হয়েছি উন্নয়নের দিক থেকে। আশা করি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রংপুরের এই বৈষম্য থাকবে না। রংপুর একটি উন্নয়নের যে পদযাত্রা শুরু হবে, সেখানে একীভূত হবে রংপুর। আমাদের সকল স্তরের নেতাকর্মীরা আজকে আনন্দ, উদ্দীপনা, উচ্ছ্বাস সব কিছু মিলে সব একাকার হয়ে গেছে এবং আমার বিশ্বাস রংপুরের মানুষ আগামীকাল তাদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা, তারা যে দীর্ঘদিনে থেকে অবহেলিত, তারা রংপুরের যে উন্নয়ন থেকে বঞ্চিত, এই জন্য তারা তারেক রহমানের কাছে সে এখানে উপস্থিত হয়ে তারেক রহমানকে দেখাবেন যে আমরা রংপুরের মানুষ উপকৃত, আমাদের ভবিষ্যতে আমাদের জন্য কিছু করা হবে। এবং আমার বিশ্বাস তারেক রহমান সেগুলো শুনবেন এবং ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।